একটা দলকে শেষ করে দেওয়া কি এত সোজা? আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগকে সে থাকতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগ যে সে নিষিদ্ধ করে, ইউনূস ক্ষমতা এসেছে কিভাবে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, তা তো না। কিভাবে এসেছে সে তো নিজেই বলে দিয়েছে। সে ক্ষমতা দখল করে, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে, অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে মানুষ, হাজার মানুষের জীবন নিয়ে খেলে, হাজারটা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে? সে তো রীতিমতো ডাকাতি করেছে, আর এখন মানুষের জীবনগুলি কেড়ে নিচ্ছে। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিদেশি অর্থায়নের হৃষ্টপুষ্ট এইভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে, একটা দেশকে ধ্বংস করে দিয়েছে, যে দেশটা অর্থনৈতিক উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনূসের আছে? ইউনূসের তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, নাকে খত দেওয়া উচিত তার। কারণ সে এ পর্যন্ত, অন্তত আমার হিসাব, আমাদের 4,577টা ইউনিয়ন এবং তারপর ওয়ার্ড 8,000 বেশি, এখানে যদি আমরা হিসাব করি, এমন কোনো ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা তাদের উপর জুলুম অত্যাচার না করেছে। বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, একেবারে গরুর খামার, মুরগির খামার, হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে, ইন্ডাস্ট্রি পুড়িয়েছে, কোভিড হাসপাতাল পুড়িয়েছে, কিনা করেছে সে একটার পর একটা মানুষের উপরে তারা জুলুম করে যাচ্ছে। কাজে এই যে জুলুম তারা করেছে, এবং এই যে আওয়ামী লীগেরই প্রায় 10,000 নেতাকর্মী হয় তাদের আগুন দিয়ে পুড়িয়েছে, হত্যা করেছে, লাশ গুম করে দিয়েছে। আমরা তো তাদের খবরও অনেকে পাই না, লাশ ভেসে ভেসে যাচ্ছে নদী দিয়ে, পুকুরে লাশ, জঙ্গলে লাশ, ঘরে লাশ। এই তো বাংলাদেশের অবস্থা। এর জন্য তো ইউনূসকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে। এবং সেটা সে নিজেই বলেছে, তার মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে কাকে দিয়ে, তার মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়ে জনগণের উপর ভরসা নাই, বিশ্বাস নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ক্ষমতা নেয়নি, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। কাজে সে যে একটা নির্বাচিত সরকারকে মেট্রিকুলাস ডিজাইন করে উৎখাত করেছে এবং তারপর ক্ষমতা দখল করেছে, অর্থাৎ জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের ম্যান্ডেট যাদের আছে তাদেরকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে। এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া উচিত তার আরও বেশি, কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি। প্রতিনিয়ত নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, মানুষ খুন, যে কোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে, লুটপাট সারা দেশে চলছে। সে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারে নাই। কাজে সেজন্য জনগণের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। যত জঙ্গি, সন্ত্রাসী